wanna sleep in, cause I got something to prove. I gotta take what I hate and finally make a move. I think of you and all the shit you don't do. গুড মর্নিং। তো আপাতত সকাল সকাল অনেক সকালেই উঠেছি, মানে সকাল সকালে কি উঠে পড়েছি, উঠে চান দান কমপ্লিট, ওপরে গাছ বাজ ছিল সেগুলো হয়ে গেছে। তো আজকে বাড়িতে কেউ থাকছে না বলছে মামুনি যাচ্ছে মামিকে নিয়ে ডাক্তারখানায়, আর আমার বর বেরিয়ে গেছে কলকাতায় পড়তে। তো আজকে সে যাবে শিলিগুড়িতে, মানে কালকে ভোরবেলা বন্দে ভারতে যাবে। তো সেটা ও যাবে আর ও স্যার ওকে নিয়ে যাবে, মানে যে সেখানে পড়তে যায় সৌভিক স্যার, আর ও যাবে একটা কাজের সূত্রে যাচ্ছে ওখানে। তো যাই হোক, সেটা একটা ভালোই টেনশন। তো তার জন্য আজকে একটু রান্নাবান্না আছে, মানে দুপুরবেলা বাড়িতে এসে খাওয়া দাওয়া করবে। তার জন্য ভাত আর এখানে রয়েছে ডাল। তো এই দুটোই এখন বসাবো, আর সঙ্গে হবে একটু সোয়াবিনের তরকারি। ঠিক আছে, তো আজকে সারাটা দিন কী কী করছি একা একা বাড়িতে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সো দেখতে দেখো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো আজকে তো যেহেতু অনেক কাজ, আমার বর যেহেতু বেরোবে, মানে সন্ধ্যাবেলা বেরিয়ে যাবে, তো যাই হোক, তো তার জন্য আপাতত সকাল সকাল চান দান করে নিয়েছি। করে নিয়ে আপাতত চুলটা আজকে যেহেতু শ্যাম্পু করেছি, চুলটা একটুখানি ভালো করে আঁচড়ে নিই, দেন তারপর ঢুকে যাবো সোজা রান্না করে। আজকে মামুনি থাকছে না, মামুনি যাচ্ছে একটু মামির সাথে একটু ডাক্তারখানায়। ঠিক আছে, তো আপাতত আজকে বেশি কিছু রান্নাবান্না করবো না, প্লেন রান্নাবান্না হবে আজকে, ডাল ভাত, আর ওদিকে একটুখানি হবে সয়াবিন, সঙ্গে একটু আলু ভাজা করলাম, কি আলু ভাতে দিলাম সেটা দেখে নিচ্ছি। তো আপাতত ওদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি, কারণ পিসির একটু শরীরটা খারাপ হয়েছিল, তো যেই কারণে ভাতটা আগেই বসালাম, কারণ ভাতে একটু জল দেবো। তো সেই কারণে ওদিকে ভাতটা আগে বসিয়ে দিয়েছি। তো ওদিকে ভাতটা হোক, আর ততক্ষণে এদিকে আমি একটু আলুগুলো ছাড়িয়ে নেবো, মানে আলুগুলো কেটে নেবো সয়াবিনের জন্য। তো মামুনি তো অলরেডি বেরোবে, তো মামুনিকে বলেছিলাম যে একটু ভাত খেয়ে যেতে, তো মামুনি বললো যে না হবে না, একটুখানি রুটি ছিল, রুটি দিয়ে আম দিয়ে খেয়ে গেছে। তো এখানে আমি আপাতত আলুগুলো ছুলতে বসে গেছি, তো মামুনিও চলে গেছে ওদিকে, আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। তো এবারে ভাতটা আমি এখানে উপর দিয়ে দেবো, কারণ অনেকে না ডেচকিতে ভাত করে, তো আমি না একদম ডেচকিতে ভাত করতে পারি না, আমার কেন জানি না খুব ভয় লাগে যদি ফ্যানটা গায়ের মধ্যে এসে পড়ে। তো যেই কারণে আমি হাঁড়িতেই, যেটুকুনি ভাত হোক আমি হাঁড়িতেই করি। আর এখানে এবারে আলুগুলোকে সুন্দর করে অল্প অল্প করে কেটে নিলাম, আর এদিকে কালুর ভাতটাও মোটামুটি বসাবো, তার আগে একটুখানি আলুটা আর সয়াবিনটা একটু সেদ্ধ করে নিলাম। তো এখানে আলুটা সুন্দর সেদ্ধ হয়েও গেছে, ওদিকে মাংসটা বার করে রেখেছি কালুর জন্য। তো এখানে এবারে কড়াইতে তেল গরম করে ক্যাপসিকাম কুচি দিয়ে দিয়েছি, জিরে ফোড়ন দিয়ে, আর এরপরে দিয়ে দেবো সব আলু আর সয়াবিনের যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা ও চলে যাবে একটু, সত্যি কথা বলতে গেলে কোনোদিনও সেভাবে ও কোথাও গেছে, হ্যাঁ আমি হয়তো বাপের বাড়ি গেছি, একটু মনটা খারাপ হয় ঠিকই, কিন্তু ঠিক আছে, কাজের জন্যই তো যাচ্ছে, এমনি তো ঘুরতে তো যাচ্ছে না, তো ঠিক আছে। তো যাই হোক, চলো ফাটাফাট করে কাজবাজ করে নিই, ও গেছে পড়তে, ও এলেই ওকে খেতে দিয়ে দেবো। ঠিক আছে, তো চলো ফাটাফাট করে আগে কাজগুলো করে নিই। সো এখানে আমার মোটামুটি রান্নাবান্না কমপ্লিট, এদিকে বাসনটা গুছিয়ে দিই, একটুখানি মাসি এসে গেছে, ওগুলোকে বার করে দেবো। আর এটা হচ্ছে আমার সকালে ব্রেকফাস্ট, টক দই, চিয়া সিডস আর হচ্ছে আম। তো সমস্তটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটুখানি বাদামও দিয়েছিলাম, দিয়ে একটুখানি সকালে ব্রেকফাস্টটা করে নিলাম। আর এটা বানাচ্ছি আজকে, এটা ওটস দিয়ে কেক। ঠিক আছে, তার জন্য ডিমটাকে আর ওদিকে চিনিটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম যাতে চিনিটা গলে যায়। ঠিক আছে, তো এটাকে খুব ভালো করে বিট করে নিয়ে দেন দিয়ে দিলাম একটুখানি মাখন। তোমরা চাইলে মিষ্টিটা এখানে কমও দিতে পারো বা বেশিও দিতে পারো, যেরকম মিষ্টিটা পছন্দ। কেকে খুব বেশি মিষ্টি না হলেও হয়ে যায়, কারণ নানা রকম জিনিস পড়ে, তো অল্প মিষ্টিতেও যেন হয়ে যায়। তো এখানে সমস্ত বিট করে নেওয়ার পরে এই দেখেছো একজন আবার টুকটুক করে বাটার খাচ্ছে। তো খুব ভালোবাসে বাটার, পনির, এই জিনিসগুলো খেতে, কিন্তু ওকে দেওয়া হয় না, দিই না, কারণ হচ্ছে পেটে কৃমি হবে, ওরই কষ্টটা হবে। ঠিক আছে, আর দিয়ে দিলাম একটু আমুল দুধ দিয়ে গুঁড়ো। ঠিক আছে, তোমরা এটাকে স্কিপ করতে পারো বা দিতে পারো, অ্যাজ ইউ উইশ।
তো এটা ভীষণ টেস্টি হয়, ভীষণ ভালো খেতে হয় আর ভীষণ হেলদি, মানে ওই আটা ময়দার থেকে তো ভীষণ, বিশেষ করে যারা ডায়েট করছো তাদের জন্য তো খুবই ভালো। হ্যাঁ, চিনিটা এখানটা একটু পরিমাপ মতো মানে তোমাদের বুঝে দিতে হবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে কতটা কি লাগতে পারে। অল্প হলেও কোনো অসুবিধা নেই, কেক তো, বাট খেতে কিন্তু দুর্দান্ত ছিল, দুর্দান্ত কেকটা খেতে ছিল যাকে বলে। তো যাই হোক, এখানে ওটসটা আমি একটু শুকনো খোলা একটু মানে ভেজে নিয়ে দেন ওটাকে পেস্ট করে মানে গুঁড়ো করে নিয়েছি, একদম ফাইন পাউডার করে নিতে হবে। আর একদম দেখতেই পাচ্ছ সুন্দর একদম ব্লেন্ড হয়ে যাচ্ছে যাকে বলে, কোনো রকম দানা দানা কিচ্ছু থাকবে না, একদম পাউডার যাকে বলে, যেরকম আটা হয়। তো এরপরে দিয়ে দিলাম একটু কোকো পাউডার। কোকো পাউডারটা তোমাদের পছন্দ মতো দেবে, না দিলেও এটা স্কিপ করাতে পারে, যেহেতু ও নিয়ে যাবে তো তার জন্য ওকে একটু চকলেটলি বানিয়ে দিলাম যাকে বলে। তো এখানে আমার এটা সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। দেন এবারে এটাকে খুব সুন্দর করে একটুখানি মিশিয়ে নেব সমস্তটা আরও একবার করে হাতের খুন্তিগুলো সাহায্যে। অ্যান্ড দেন এখানে আমি একটা বাটিতে একটা কাগজ নিয়েছি, দেন ওটার উপর ব্রাশ করে নেব, একটু বাটার হোক বা তেল তোমরা যেটা খুশি ইউজ করতে পারো। আমি সামান্য একটুখানি বাটারটাই দিয়েছিলাম। আর তারপরে দিয়ে দিলাম কেকের যে ব্যাটারটা, সেটা খুব ভালোভাবে পুরোটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে ড্রাই ফ্রুটসগুলো কিছু কেটে নিচ্ছি। এখানে কাজু আর আমন্ড যেটা আছে সেটা আমি মানে কুচি কুচি করে কেটে নেব সুন্দর করে, যেটা খেতে কি মুখে পড়লে কিন্তু দারুণ লাগবে যাকে বলে। তো এখানে আমাকে একজন বলেছিল, মানে আমার জেঠি বলেছে এটা একটু ময়দায় কোট করে নিতে, যাতে কেকের নিচে যাতে চলে না যায়। এটা কিন্তু খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল। আর এখানে আমার একদম কেকটা একদম অসাধারণভাবে রেডি হয়ে গেছে। এবার কেকটাকে আমি এবার বসিয়ে দেবো। তো চলো আবার পরে আসছি। এখানে আমার কেকটা একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো চলো ব্যাগটা গুছিয়ে দিই। আলটিমেটলি আমার রান্নাবান্না কমপ্লিট, কেকটাও দেখালাম, কেকটাও একদম রেডি হয়ে গেছে, শুধু এসে টেস্ট করবে ব্যাস, তাহলেই হবে। আর এখন বসেছি, এইগুলো সব প্যাকিং হবে, ও শিলিগুড়ি যাবে তার জন্য ওর ব্যাগটাগুলো একটু গুছিয়ে দিই, ঠিকঠাক করে গুছিয়ে, ঠিক আছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, একদম ভালো লাগবে শেষ পর্যন্ত দেখো। সো এখানে বসে পড়েছি আপাতত ওর ব্যাগটাগুলো গুছিয়ে দিতে। ব্যাগ গোছাতে গোছাতে সত্যি কথা বলতে একটু খারাপই লাগছে, কারণ সত্যি কথা বলতে আমি যখন বাড়িতে থাকি না, মানে মায়ের কাছে যাই, তখন এখন একটু হলেও রিয়েলাইজ করছি যে ওর কথাটা একটু হলেও তো মনটা খারাপ হয়। তো যাই হোক, তো এখানে ব্যাগটা গোছানো হলো, ও এসে গেছে, এসে এখন ফ্রেশ ট্রেশ হয়ে নিচ্ছে। অলরেডি রাতটাও হয়ে গেছে, প্রায় 10:15 সাড়ে 10টার মতো বাজে। ওকে খেতে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে হচ্ছে ভাত ডাল আলু ভাজা একটু সয়াবিনের তরকারি। তো মনটা আর খারাপ করে লাভ নেই, কারণ ও কাজের সূত্রেই যাচ্ছে, কোথাও ঘুরতে যাচ্ছে না, ঘুরতে গেলে না একটু মনটা খারাপই হতো। তো এখানে মোটামুটি দেখতে পাচ্ছি 10:15 বাজে, এখানে ও খাচ্ছে আর এখানে আমরা দুজনে হতা দিয়ে বসে আছি। মানে হতা দিয়ে বসে আছি ঠিকই, কিন্তু দুজনেরই খুব চিন্তায় ওকে নিয়ে। মানে একটা বাচ্চা বাইরে গেলে যেমন চিন্তা হয় একটা মায়ের, সেখানে মায়ের আর বউয়ের দুজনেই খুব চিন্তা, কারণ ও প্রচণ্ড অনিয়ম করে যাকে বলে। তো কি আনন্দ যে যাচ্ছে। তো চলো ভিডিওটা আর বেশি বড় করব না, ওকে সি অফ করে দিই। সো আজকের মতো টাটা, গুড নাইট। তো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকনটা সেটা অতি অবশ্যই বাজিয়ে দেবে, যাতে আমার ভিডিওটা সবার আগে পেয়ে যাও। সো আজকের মতো টাটা। দাদা করো কই দাদা করো, ওই দাদা কারো করো কারো ঘুরতে যাচ্ছে কালিম্পং, শিলিগুড়ি। ওর ইচ্ছা, কাজের জন্য যাচ্ছে, এর অবশ্যই।